তো গুড মর্নিং গাইস। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে এখানে দেখি যে কোনো গাড়ি নেই, মানে আমাদের মানে অল্প কয়েকটা গাড়ি আছে। এখানে প্রচুর গাড়ি ছিল, সব গাড়ি চলে গেছে। মানে আমাদের ডিউটি, মানে জানি না আমাদের ডিউটি কখন ফেলায়। তো আমাদের গাড়ি এইখানে আছে। তারপর ব্রাশ করে আসলাম চা খাইতে। তো এইখানে একটা ছোট ভাই চা বানাচ্ছিল, দেখি কেমন টেস্ট। তো আমি চা খাচ্ছি, আর এই যে সামনে যে একটা রোড, মানে আমাদের ওই মাঠ থেকে আমি কোনোদিনই এই রোডটা দিয়ে আসিনি। তো তোমাদের দেখাচ্ছি এই রোডটা। তো মানে সকাল সকাল ভাবতেছিলাম এই রোডটা দিয়ে আমাদের যে মাঠটা যেখানে গাড়ি রাখা আছে, ওই রোডটা, এই রোডটা দিয়ে ওই মাঠটা যাবো। তো দেখাচ্ছি এই রোডের মধ্যে কী কী আছে। আর চাটা যে বানাইছে খুব দারুণ টেস্ট, সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে চাটা। তো আর এদিকে এই রোডটা খুব সুন্দর একটা রোড আমাদের। ওই রোডটা থেকে মানে এই রোডটা পিছন সাইডে। তো এইখানে মানে কয়েকটা দেখি যে খেজুর গাছ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, মানে অনেক কয়েকটা খেজুর গাছ আছে। মানে একটু স্মার্ট স্মার্ট জায়গাটা। তো রোডটাও ভালো করছে। আর এইখানে আছে একটা কি জানি এটা হবে, RLD কোনো একটা কোম্পানি হবে। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি। সো আমরা এখন যাচ্ছি কি নিতে, ভেন্ডি। তো সকালে নাস্তা আমরা মানে ভাত আছে, তো ভেন্ডির সঙ্গে খাবো। তো সামনে একটা বাজার আছে, ওইখান থেকে ভেন্ডি নিয়ে আসে। আর রান্না করার সব প্রসেস দেখাবো। আজকে ভেন্ডি রান্না করবে মানে আমার যে আঙ্কেল করবে, তাই তো আঙ্কেল? তো চলো আগে ভেন্ডিটা নিয়ে আসি, দেখা হচ্ছে। ফাইনালি আমাদের কি 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 নেওয়া হইলো এখানে? রোপা বেগুন আর ভেন্ডি নেওয়া হইলো। তো এই যে ভেন্ডিটা ভাজি করবো, আর এইটা বেগুনটা এটা ভর্তা করবো। ভর্তা। তো চলো ভর্তা দেখি কেমন টেস্ট হয়, আর ভাজি কেমন টেস্ট হয়, তাই তো? হ্যাঁ, ভাতের সংখ্যা খুবই কম, ওইটা দিয়ে মারবো, কোনো ব্যাপার না, দেখতে দাও এটা। চলো, তো আজকে হবে তো টেস্ট একদম। তো অনেকে কয় ছেলে মানুষ রান্না করি পায় না। আজকে এইটাই দেখাম যে ছেলে মানুষ রান্না করি পায় কি পায় না। কালকে রাত্রেবেলা রান্না হয়েছে, আজকে রান্না করবো আমার আঙ্কেল। তো ভেন্ডি ভাজা আর কি, আর এই যে আলু না বেগুন ভর্তা, বেগুন ভর্তা। তো চলো যাওয়া যাক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো ফাইনালি আমাদের মানে সব কিছু আনাআনি কমপ্লিট হয়ে গেছে। তো আঙ্কেল এইখানে মানে ভাতটা গরম করতেছিল, আর আমি এইখানে করতেছিলাম ভেন্ডিগুলা কাটতেছিলাম, লঙ্কা ছিল ওগুলো কাটতেছিলাম। আর ভাতটা গরম করার কারণ হলো ভাতটা ছিল কালকের। আর এদিকে আঙ্কেল শুরু করে দিয়েছে আমাদের ভেন্ডি ভাজা। তো দাদা কি রান্না করতেছেন? এই যে ভেন্ডি। তাই ভেন্ডি আজকে আঙ্কেল বলছে যে আঙ্কেল রান্না করে দিবে আজকে। হ্যাঁ, ফুল টেস্ট বানাই দিবে, তো দেখি কিরকম টেস্ট হয়। তো সব জিম্মে নিছে আমাদের আঙ্কেল। হ্যাঁ, ভেন্ডি করবে, তারপর বেগুন আছে, বেগুন ভর্তা করবে। তো দেখতে থাকো কোনটা কীরকম হয়। ক্যামেরাম্যান ফোকাস করো। তো ফাইনালি আমাদের খাবার রেডি, তাই তো আঙ্কেল? তো এখন আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে যেটা প্ল্যান হবে নেক্সটে বলতেছি। আগে খাওয়াতে পারি কেমন টেস্ট করি, কিরকম ওরে বাবা, আর খাওয়ার মতো না। সেই হয়েছে না আঙ্কেল? তোমার কেমন টেস্ট হয়েছে বলো? যথেষ্ট ভালো হয়েছে। তোমার ভালো হয়েছে? তো চলো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম স্নান করার জন্য। তো কালকে যেখানে স্নান করছিলাম, তো আমরা আজকে ওইখানে স্নান করব। তো আমাদের সঙ্গে ছিল, আমার সামনে ছিল আঙ্কেল, তো পিছনে আরও 2-1 জন ছিল। চলো দেখতে থাকো ভিডিওটা। সামনে একটা ঘাট আছে, ওই ঘাটটা দিয়ে আমরা নামবো, চলো। তো ফাইনালি আমাদের স্নান করা কমপ্লিট। তো আমরা সবাই এইখানে চলে আসি। তো আমাদের গাড়ি এইখানে মানে লাগাই দিলাম। তো এখন এরা সবাই হয়তো খাবার দাবারের জন্য রেডি করবে। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে, মানে আমাদের ডিউটিতে নাম উঠে গেছে। মানে আমাদের এখন ডিউটিতে যাইতে হবে। অ্যাকচুয়ালি এখন যাইতে হবে না, মানে ডিউটিতে এন্ট্রি করা হয়েছে, যখন ডাকবে ওরা তখনই যাইতে হবে। তো আমরা ভাবছিলাম দিনের বেলা রান্নাটা করব, তো রান্নাটা আর হইলো না। তো এখন এখানে গাড়ি আমরা পার্কিং করলাম। এখন দেখি রাত্রেবেলাও ডাকতে পারে বা কালকে সকালবেলাও ডাকতে পারে। তো ততক্ষণে আমরা একটু ঘোরাঘুরি করবো। সো গাইস, এখন আমরা আছি আসামের গৌরীপুরে। মানে এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। মানে আমরা আমাদের গাড়ি এইখানে পার্কিং করছিলাম। বাট এই যে রোডটা, এই শহরটা খুব সুন্দর একটা শহর, খুব সুন্দর লাগতেছে। আর এখন বাজে 4টা বাজে, খুব ভালো লাগতেছে এই জায়গাটা হাঁটাহাঁটি করার জন্য। পরিবেশটা খুব পরিষ্কার, যেমন এখানে ফুল গাছ আছে, তো অনেক কিছু মানে আমি চোখে দেখতেছি, তো তার জন্য
এটা বেস্ট আবার বেশি লাগতেছে, হয়তো আপনারা মোবাইলের মধ্যে অতটা বেশি ভালো দেখতে পারবেন না, তো খুব সুন্দর জায়গাটা। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম আমি একটা দোকানের মধ্যে, কারণ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তো তার জন্য আমি কিছু খাইতে গেছিলাম, কারণ আমার খুব খিদে হয়েছিল। আর এখানে এসে দেখি আমার একটা বন্ধু আর অর্ডার করছিল ওরা ভুট্টা, তো ভুট্টা এখানে পড়তেছিল আর ওরা নাকি ভুট্টাই খাবে। আর আমার পাইছিল খিদে, তো আমি মানে দুপুর থেকে খাইনি, তো আমি এগুলা খাবো না, ওরা ভুট্টা খাচ্ছিল। ততক্ষণে আমি করলাম কি, এইখানকার যে ভিউটা মানে সন্ধ্যার দিকে প্রচুর মানুষ হয় এখানে। আর আমাদের যে কুচবিহারের যে একটা সাগর ডিগি আছে না, ওইটার মতো ভিউ আসে, মানে পাশে একটা ডিগি আছে, সাগর ডিগির মতো ফিল আসে। তো আর এইখানে যে চা আছে, তারপরে মোমো টোমো সব কিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তো আমি সামনে দেখলাম একটা চায়ের দোকান, তো ভাবলাম চা খাবো, তো ওইখানে গেলাম চায়ের দোকানে। তো চায়ের দোকানে গিয়ে দেখি মানে বালির মধ্যে একটা বালি গরম করে ওইখানে চাটা বানাচ্ছিল। আর একটা করে চায়ের প্রাইস 20 টাকা করে, মানে চা বা কফি দুইটাই 20 টাকা করে নিচ্ছিল। তারপর সবাইকে ডাইকে নিয়ে আসলাম আমি যে চা খাইতে হবে, তো এখন আমরা বসলাম এখানে চা খাইতে। শিলিগুড়ি আমার বাড়ি বললাম যায় না তো। হ্যাঁ, আগে আমরা কুচবিহারের লোক ধুবড়িতে চা খাইতে আসি, আর ধুবড়ির লোক শিলিগুড়িতে যায় চা খাইতে, তাহলে বুঝো। আমাদের বাড়ির পাশে আমরা খাই না। আর সামনে দেখি একটা দোকান ছিল যেখানে মানে পকড়া টকড়া সব কিছু মোমো টোমো বিক্রি করতেছিল। আমরা খাইতেছি আলুর চপ। তো চপটা কত টাকা করে নিছে? 20 টাকা। 20 টাকা করে চপ নিছে। তো এখন খাবো চপ, তো দেখতে থাকো ভিডিওটা। খাচ্ছি আমরা। তো অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম আবার যেখানে গাড়ি পার্কিং করছিলাম। তো এইখানে আইসা মানে আঙ্কেলরা নাকি রান্না করবে, তাই আমি বাজার করে দিলাম। তো এরা রান্না করতেছে, মানে কালকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আজকেও রান্না করতেছে, আমরা এখানে রান্না করে খাবো। আর ভিডিওটা বেশি বড় করবো না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।